ভারত কেন হঠাৎ করে আওয়ামী লীগ নেতাদেরকে খোঁজে খোঁজে লটকাচ্ছে? আমার বাবা খুনের শিকার, আমি নিজে গুণের শিকার, আমার মা মামলার শিকার। হয়তো এখানে অনেকেই আছেন আপনারা যাদের পারিবারিক অবস্থা প্রায় একই। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত। বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক ভিডিওগুলো দেখে আসি। বলা না যে এক মণ দুধের মধ্যে যদি এক ফোঁটা চেনা পড়ে তাহলে পুরোটা দুধই নষ্ট হয়ে যায়। একজন ব্যক্তির অপকর্ম দলটাকে কি পরিমাণ বিপদে ফেলতে পারে বিগত সরকারের আমলে আমরা দেখেছি। আবার অন্তর্বর্তী সরকারের মধ্যেই বিএনপির কিছু নেতাকর্মী পুরো দলকে কীরকম বিপদে ফেলবে আগামী নির্বাচনে হয়তোবা সেটা তখন বোঝা যাবে। যাই হোক, আমরা কথা বলছি ভারত কেন হঠাৎ করে আওয়ামী লীগ নেতাদেরকে খোঁজে খোঁজে লটকাচ্ছে, তবে সবাইকে না, কতিপয় আওয়ামী লীগ নেতাদেরকে। একটা কথা আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। এই কথাটা আজকের দিনে কেন বলা হলো? এই মুহূর্তে আওয়ামী লীগ নেতাদের যারা বাংলাদেশ থেকে ইউরোপ আমেরিকার বা উন্নত কোনো দেশে পালানোর সুযোগ নেই, টাকা পয়সা নাই, তারা চট করে যেটা পারে সেটা হচ্ছে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যাওয়া, অথবা বিভিন্ন ভিসাতে তারা ভারতে গিয়ে আশ্রয় নিচ্ছে। তো কেউ কেউ বলছেন যে প্রায় লক্ষাধিক আওয়ামী লীগের নেতাকর্মী এই মুহূর্তে ভারতে আছেন, কিন্তু সেইখানে গিয়া এই ধরনের অপকর্ম করলে পুরা ভারত থেকে বেরি দিয়া আওয়ামী লীগদেরকে কিন্তু সেখান থেকে পিটাইয়া পুলিশ বের করে দিবে, গ্রেপ্তার করবে, ক্রসফায়ার দিয়ে দিতে পারে। আর ক্রসফায়ার দিয়েও দেন যদি ঘটনা সত্য হয়। চাঞ্চল্যকর অবস্থান হচ্ছে যে ভারতে আপনার পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের মধ্যে 4 নেতা, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযোগ হচ্ছে তারা ধর্ষণ কাণ্ডে জড়িত। চিন্তা করছেন কি অবস্থাটা হবে বাকিদের? এই ধরনের অপরাধ আমাদের বাংলাদেশে হলেও আমরা তাদের নির্ঘাত লটকানোর জন্য আমরাও বলি। ভারতের কলকাতা নিউ টাউন থেকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় আওয়ামী লীগের 4 নেতাকে গ্রেপ্তার করেছে শিলং পুলিশ। আপনার গত 8ই ডিসেম্বর রাতে বিশেষ অভিযানে নিউ টাউনের একটি ফ্ল্যাট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার করেছে কলকাতার বিধারনগর কমিশনারেট ও মেঘালয় পুলিশের একটা যৌথ বাহিনী। শেখ হাসিনা সরকারের পতনের পর উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে ভারতে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের অনেক নেতা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে ভারতে অবস্থানরত একজন আওয়ামী লীগের নেতাই। গ্রেপ্তারকৃতরা কারা? সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি রিপন, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমেদ জুয়েল। পলাতক দুজন হচ্ছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আপনার আফসার আজিজ এবং সাধারণ সম্পাদক দেবাংশ মিন্টু। ভারতের পুলিশ তাদের খুঁজছে। পুলিশের সূত্র বলছে ভারত থেকে যে আওয়ামী লীগ নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করছিল। এ সময় তারা যেখানে অবস্থান করছিল সেখানেই এই ধর্ষণ কাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী শিলং থানায় 6 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অলরেডি 4 জনকে কলকাতায় গ্রেপ্তার করা হলেও ভারতের মধ্যেই এখন পালিয়ে বেড়াচ্ছে বাকি 2 জন আওয়ামী লীগ নেতা। আপনি চিন্তা করতে পারেন, তুরা জীবন বাঁচাইতে গেলি বাবা ভারতে, কিন্তু সেইখানে গিয়ে এই ধরনের অপকর্ম, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী এই মুহূর্তে ভারত সরকার আশ্রয় দিয়ে রাখছে, তোমরা তো খাও পাতে হাইগা দিচ্ছ। তো এরকম তো সবাই না, কিন্তু এই কয়েকজন নেতার জন্য এখন যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক অবস্থায় আছে, ভারতের জনগণ বা যে ফ্ল্যাটের মধ্যে বাসার মধ্যে যারা ভাড়াটারা নিয়ে আসে, আশেপাশের জনগণ এই নিউজগুলো সামনে আসার পর এই আওয়ামী লীগ নেতাদেরকে সেখান থেকে পিটিয়ে বের করবে কিনা বলেন? কারণ এই মুহূর্তে বাংলাদেশের সাথে ভারতের যেই উত্তেজনাকর একটা পরিস্থিতি, এর মাঝখানে যখন আবার এই ধরনের অপকর্মের ঘটনা আসে, তখন অবশ্যই একজন বাংলাদেশি হিসেবে আমাদের লজ্জা হয়। আমরা ভারত সরকারকে বলবো এদেরকে লটকাই দেন, আমাদের কোনো আপত্তি নাই। পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র বলছে আওয়ামী লীগের এ সকল নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করার সময় এই ঘটনাটি ঘটেছে। আর আমরা যদি দেখি যে আপনার কলকাতা এবং শিলংয়ে অবস্থানরত আওয়ামী লীগের ও অঙ্গ সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমকে বলছেন, আমরা যতটুকু জেনেছি সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি আব্দুল লতিফ রিপন, মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমেদ জুয়েল এই অপকর্মের সঙ্গে জড়িত, কিন্তু একই ফ্ল্যাটে তাদের সঙ্গে থাকার কারণে বাকি 4 জনও আসামি হয়েছেন। দেখেন আরও কত তথ্য।
ঘটনা ঘটাইছে 2 জন, এক রুমের মধ্যে থাকে 6 জন। এখন 6 জনই কিন্তু এই অপরাধে কানেক্ট হয়ে গেছে। তবে সিলেট জেলা আওয়ামী লীগের 2 শীর্ষ নেতার নাম প্রকাশ না করার শর্তে বলছেন, শিলংয়ের মুভমেন্ট পাস নিয়ে সংশ্লিষ্ট থানায় না জানিয়ে কলকাতা চলে যাওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। দেশ ছেড়ে পালানোর পর শিলংয়ে ছিলেন নাসির উদ্দিন খান সহ 6 জন। গেল 1 ডিসেম্বর তারা শিলং ছেড়ে কলকাতায় যান। তো এখানে আমরা যতদূর দেখছি যে আপনার আচ্ছা, লতিফা রিপন এই অপকর্ম ঘটিয়েছে বলেই বেশিরভাগ সূত্র নিশ্চিত করছে। আর বলা হচ্ছে যে আচ্ছা, এই যে বিষয়গুলো যাই হোক, এখানে কলকাতার পুলিশ খুবই শক্ত অবস্থানে আছে। ব্যবস্থা নেওয়ার পক্ষে আমরা বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। কারণ আপনার বিপদে একটা রাষ্ট্র, একটা দেশ আপনাকে আশ্রয় দিয়েছে। সেই দেশে গিয়া আপনি যদি এই ধরনের অপকর্ম করেন, এই যে এক রুমে ছিল 6 জন, ঘটনা ঘটেছে 2 জন, বলা হচ্ছে আর কি 6 জনও থাকতে পারে, 2 জনও ঘটতে পারে। এখন পুরা কমিউনিটিকে আপনি কত বড় বিপদে ফেলছেন। কবে যে সীমান্ত দিয়ে দৌড়াইয়া বাংলাদেশ সীমান্তে ঢুকাই দেয়, এরপরে নমুনা বুঝবেন। কারণ খায় পাতে হাঁকতে নাই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! আমার বাবা খুনের শিকার, আমি নিজে গুমের শিকার, আমার মা মামলার শিকার। হয়তো এখানে অনেকেই আছেন আপনারা যাদের পারিবারিক অবস্থা প্রায় একই। আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। আমার মতো যেই পরিবারগুলার প্রায় ধ্বংস হয়ে যাওয়ার পর্যায়ে চলে এসেছিল, আপনারা সাহায্য করেছেন, পাশে দাঁড়িয়েছেন, আশ্রয় দিয়েছেন। আপনাদের কারণে আজকে আমরা এই মঞ্চে দাঁড়াতে পেরেছি। হয়তো আপনাদের সামনে যে কথাটা বলতে যাচ্ছি আপনারা অনেকবার শুনেছেন, স্বজন হারানোর ব্যথা আমার থেকে বেশি আর কে বোঝে। শেখ হাসিনার প্রিয় ডায়লগ সপ্তাহে 2 বার করে শুনতে হতো, নাটকের চোখের পানি দেখতে হতো। চেষ্টা করতো উনি বাংলাদেশের মানুষকে নরম করার। তবে আমরা এই নাটক অনেকবার দেখেছি, চিনে ফেলেছি তাকে। বাস্তবতা হচ্ছে টিভির পর্দায় এসে সেই নাটক করত, ঘরে গিয়ে ঠান্ডা মাথায় মানুষজনকে গুণ, খুন, এই আদেশগুলা সে ঘরে বসে দিত। আপনারা আজকে এখানে এসেছেন কারণ আপনারা জানতে চান যে আগামীর বাংলাদেশ কিরকম হবে। আগামীর বাংলাদেশে আমরা যা দেখতে পাচ্ছি, সামনে কিছু বিপদ আছে। আমাদের পাশের দেশ আপনারা দেখেছেন বারবার করে বলে অবৈধভাবে কিছু বাংলাদেশিরা ভারতে ঢুকে পড়েছে, তাদেরকে ভারত থেকে বের করে দিতে হবে। ক্ষমা করে দিবেন, তবে আমি তাদের সাথে একমত। অবৈধভাবে আওয়ামী লীগের নেতারা বর্তমানে ভারতে আছে, তাদেরকে তাড়াতাড়ি বের করে দিলেই ভালো। আমরাও চাই তারা বাংলাদেশে ফিরে আসুক। তাদেরকে কাঠগড়ায় না দাঁড়ানো পর্যন্ত আমার বাবার আত্মা শান্তি পাবে না। আপনাদের থেকে বেশি সময় নিব না, খালি এতটুকু বলে যাচ্ছি, আমাদের দলের পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পক্ষ থেকে, বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। গত 16 বছর ধরে এরকম প্রোগ্রামে আসার অনেক চেষ্টা ছিল, আসতে পারিনি। গত বছর এই অনুষ্ঠানেই আমরা যখন সিদ্ধান্ত নেই আয়োজন করব, লুকিয়ে লুকিয়ে প্রোগ্রাম করতে হয়েছে। আপনারা জানেন 16 বছর ধরে আমরা বারবার করে একটা কথা শুনে আসছি, গুম, খুন আর মামলা শেখ হাসিনার প্রিয় জিনিস। আমার পরিবারের দর্শক দেখছিলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।